আজকে সবাইকে চলো তোমার স্টোরি বুকসের কালেকশন দেখাই। হ্যাঁ চলো। হ্যাঁ দাদা 31 স্টোরি বুক আছে, 31 স্টোরি বুক। তাই তুমি কাউন্ট করে নিয়েছো অলরেডি? হ্যাঁ। আচ্ছা তোমরা ভিডিও তোলনি যখন আমি কাউন্ট করছিলাম। আচ্ছা চলুন আপনাদেরও দেখাই। অন্যান্য বুকস কাউন্ট করলে তো মানে নিয়ে এলে তো পুরো বোধহয় ওর একটা লাইব্রেরি হয়ে যাবে। এইগুলো হচ্ছে যে ওর স্টোরি বুক কালেকশন। কত এত গল্প পড়তে ভালোবাসে না, মানে এভরি মান্থে বোধহয়, মানে এভরি মান্থ বলা ভুল হবে, প্রত্যেক সপ্তাহে কি 15 দিন ছাড়া ওর জন্য এই স্টোরি বুক নিতে হয়। আর ওর ফার্স্ট স্টোরি বুক হচ্ছে যে এইটা, এত সুন্দর না। এটা একটা ইন্ডিয়ান অথরের লেখা, কিন্তু ওর যতগুলো স্টোরি বুক কিনে আমরা দেখেছি ইন্ডিয়ান অথরের লেখাগুলো কিন্তু অনেক মানে বেশ ভালো, ওরা বাচ্চাদের জন্য খুব ভালো লেখে। এটা যেমন পুরোপুরি আপনার ওই ফোনিক স্টোরি বুকগুলো, A for B for, কিন্তু সেটাই এত সুন্দর করে মানে দিয়েছে, খুব সুন্দর। আর এই রিসেন্ট এই নেওয়া হয়েছে, কালকে এসছে এই যে থিংস আই ক্যান্ট সি, এটাও একটা ইন্ডিয়ান অথরের, ভীষণ সুন্দর। মানে প্রত্যেকটাই, এই যেমন হাউ টু ক্যাচ আ স্টার, এটা ইন্ডিয়ান অথর নয়, এই সোলার সিস্টেম উইথ জেন, মানে খুবই সুন্দর সুন্দর স্টোরি বুকগুলো। জেন অ্যান্ড পরে আপনাদের ওর আরও যেই সব বুকস আছে সেগুলো স্টোরি বুকস নয়, সেগুলো অন্য মানে নানা রকমের অ্যাক্টিভিটিস বুক, সেইগুলো আপনাদের দেখাবো। সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। ছেলের বইগুলো দেখিয়ে আজকের ব্লগটা শুরু করেছিলাম। এখন এই যাচ্ছি ছেলেকে নিয়ে। এর আগের একটা ব্লগেও আপনাদের দেখিয়েছিলাম, এর আগেও গেছিলাম 1-2 বার ওই কিডোল্যান্ড, যেখানে ওই বাচ্চাদের খেলার সমস্ত মানে জিনিস থাকে। ওইখানে আজকে বায়না ধরেছে, বাবার যেহেতু হলিডে তো কিডোল্যান্ডে যাবে। আজকেও আমাদের এখানে বৃষ্টি হয়েছে, এবার এখনো বৃষ্টি হচ্ছে কিনা বুঝতে পারছি না, ছাতা নিয়ে তো যাচ্ছি, গিয়ে দেখি। তো ওই জন্য আজকে আর পার্কে যেতে চাইলো না, বাবা আছে বলে কিডোল্যান্ডে নিয়ে যেতে হচ্ছে। চলুন আপনাদেরও নিয়ে যাই আজকে। ওই সাইড যারা কিডোল্যান্ডের আগের ব্লগ দেখেছেন তারা তো জানেনই যে কিডোল্যান্ডটা আমাদের বাড়ির থেকে হাঁটা পথেই, তাই জন্যই হেঁটেই যাচ্ছি। তবে বৃষ্টিটা এখন থেমেছে, কিন্তু চারিদিকে পুরো জল জমে গেছে। আর ওই যে ডিভাইডারটা দেখছেন, ওটা কিন্তু নতুন করেছে, কতজন নোটিশ করেছেন কিনা জানি না, এটা নতুন করেছে। ব্যাঙ্গালোরে তো ট্রাফিকের অবস্থা জানেনি, আর এইখানে যেহেতু সোসাইটিগুলো পরপর আছে, এখানে এত বেশি ট্রাফিক হয় না, সেটার জন্য এই ডিভাইডারটা রিসেন্টই করেছে আর কি, মানে এই সপ্তাহখানেক কি 10 দিন হবে। তো এখন কিছুটা ট্রাফিক দেখি কম হয়, মানে দুদিকে দুটো ওয়ে হয়ে গেছে। এই জল দেখেছেন কি অবস্থা, মানে সেই বন্যার মতো হয়ে গেছে। তবে আজকে ভালোই বৃষ্টি হয়েছে। আর ব্যাঙ্গালোরে ওই যে সেই তখন একটানা মানে 10-12 দিন বৃষ্টি হয়েছিল, তারপরে মাঝে মোটামুটি 3-4 দিন থেমেছে, কিন্তু তারপর থেকে আবার মানে একদিন বৃষ্টি হচ্ছে, 2 দিন হচ্ছে না, আবার 2 দিন হচ্ছে, 3 দিন হচ্ছে না, এইরকম করে মোটামুটি বৃষ্টি চলছে। গল্প করতে করতে আমরা এসে গেলাম কিডোল্যান্ডে। চলুন ভেতরে যাওয়া যাক। মনে আছে? আচ্ছা দেখি না, দেখি এই কিডোল্যান্ডে যেখানে বেসিক্যালি খেলার সব জিনিসগুলো আছে, ওখানে ঢুকতে হলে মানে আপনাকে মোজা পরে যেতে হবে, মানে বাচ্চাকেও পড়তে হবে, বাচ্চার সাথে 5 বছরের নিচে যাদের বয়স তাদের সাথে মা বা বাবার মধ্যে কেউ একজনকে যেতে হয় আর কি। তো তাদের দিকেও মোজা পরতে হয়। ছেলেকে পরিয়েই নিয়ে এসেছিলাম, কিন্তু ওই যে বৃষ্টির জলের মধ্যে হেঁটেছে না, সেই মোজা ভিজে গেছে। আবার এখানে এসে এদের এখানে পাওয়া যায় যে যদি আপনি না নিয়ে আসেন এদের এখান থেকে কিনতে হবে, তো ছেলের জন্য আবার কিনতে হলো। আর লাস্ট টাইম তো ছেলের সাথে আমি গেছিলাম, দেখেছিলেন কিভাবে ওই স্লাইড থেকে গড়িয়ে গড়িয়ে পড়েছিলাম। ওই জন্য এইবারে আমি আর যাচ্ছি না, আমি বসে আছি ছেলের সাথে, ছেলের বাবাকে পাঠালাম।
হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। তবে মহারাজ যেতে চাইছে না, মনটা খারাপ হয়ে গেছে। এখানে 8:30 অবধি খোলা থাকে, বৃষ্টি হচ্ছিল বলে আমাদের আসতেও দেরি হয়েছে। ওই জন্য আজকে আর 1 ঘন্টা করে থাকতে পারলাম না, অনলি আধ ঘন্টা আমাদের কাছে টাইম ছিল। এবার ওই জন্য সব কটাতে খেলতে পারেনি, মনটা একটু খারাপ হয়ে গেছে। বাড়ির সামনে তো ওই জন্য অসুবিধা হয় না, যে কোনো দিনই মনে করলে চলে আসা যায়। আর বাচ্চারা বেশ এনজয় করে, অনেকটা বড় জায়গা নিয়ে আর হাজারো রকম জিনিস আছে। তো আমরাই বড়রাও যদি আপনারা যান, আপনাদেরও ছেড়ে আসতে ইচ্ছে করবে না, এত সুন্দর সুন্দর ওখানে জিনিস আছে। আগের ব্লগে তো আপনাদের দিকে অলমোস্ট সবটাই ঘুরিয়ে দেখিয়েছি, এইবারে যেহেতু আমি যাইনি তাই পুরোটার ঘুরিয়ে দেখানো হয়নি। কোথা দিয়ে যাচ্ছ? এই এখানেও তো ভিলেজ আছে, এখানে একবার দেখতে পারো তো। এখানে ভিলেজ দুটো, একটা যেটা আমাদের বাড়ির 2 সাইডে, ডান সাইড বাম সাইড 2 সাইডেই দুটো ভিলেজ। এই ভিলেজটাতে আমরা খুব একটা আসি না, অন্য ভিলেজটাতেই আমরা যাই। তো আজকে আমাদের একটু মাটন, তারপরে মাছ এইসব কেনার আছে, তো ওই জন্য এই ভিলেজটাতে ঢুকেছিলাম। যদিও এখানেও পেলাম না, আসলে ভিলেজে না 8টা 8:30টার পরে রাতে মাছ মাংসের যেই কাউন্টারটা ওটা বন্ধ হয়ে যায়, তাই জন্য পেলাম না। কালকেই সকালে বেরিয়ে বাজার করতে হবে। এখন খিদেও পেয়ে গেছে। এটা আমাদের একদম সোসাইটির সামনেই চাটের দোকান, সেখান থেকে একটু চাট খাবো। বাড়ি এসে গেছি, ছেলের কিডোল্যান্ডে খেলা হয়ে গেছে, আমাদের মোটামুটি চাট ফালুদা খাওয়া হয়ে গেছে। দেখলেন তো 9:10 বাজে। তো চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।